এসে আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার ক্লাসের সলিউশন চলছে। এখন পর্যন্ত যদি বলি তা ৮ টি শিফট রিজনিং এর আলোচনা করানো কমপ্লিট হয়েছে। আজকে নিয়ে ৯ টি শিফটের আলোচনা হয়ে যাবে। ম্যাথের কথা বলে ম্যাথের ১০ টি শিফট হয়ে গেছে। আমি আশা করে চলবো এগুলো দেখেছো। না দেখে থাকলে প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। দেখো প্যাটার্ন বুঝতে পেরে যাবা এবং এখানে যে ২০ টা নেওয়া হয়েছে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে কি তুমি কতগুলো অ্যাটেম্প্ট করতে পারছো। তো চলো আরে দেখো এখান থেকে তোমাদের লাভ এটাই হবে কি সবচেয়ে যদি বলি সবচেয়ে বেশি লাভটা কি হবে? তো তোমরা এটা বুঝতে পারবা কি প্যাটার্নটা কি ধরনের হয় এসএসসি তে সেটা বুঝতে পেরে যাবা। চলো দেখো এর পিডিএফ যদি পেতে যাও টেলিগ্রামে পেয়ে যাবা। টেলিগ্রামে আমি প্রোভাইড করে থাকি। তো ডেসক্রিপশনে লিংক রয়েছে সেখান থেকে যেতে পারো বা কুইক ম্যাথ চ্যানেলে টেলিগ্রামে যেয়ে কুইক ম্যাথ যদি সার্চ করো সেখান থেকে পেয়ে পেয়ে যেতে পারো। দেখো এটা ২৬ তারিখের ফার্স্ট শিফট রয়েছে। এগুলোর কোনো ম্যাটার নেই। যেটা আমি বাংলাতে পাচ্ছি সেটা কিন্তু এখানে সলভ করা আছে। দেখো একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে ভুটানকে এটা লেখা হয়। তো একে এটা লেখা হয়। তাহলে ফ্রান্সকে কিভাবে লেখা হবে এটা বলছে। দেখো এটার সাথে কি রকম সম্পর্ক রয়েছে ভালো করে লক্ষ্য করো। এখানে আমি দেখতে পাচ্ছি যদি এই দুটোকে দেখি তো ইউ আর এইচ রয়েছে। মানে মোদ্দা কথা এটাকে উল্টে দিয়েছে। মানে এইভাবে লিখে দিয়েছে ইউ এইচ আর বি লিখে দিয়েছে। এটাকে মানে ৩টা করে উল্টে দিয়েছে। আচ্ছা তারপরে ৩টি কি একই রয়েছে? নেই তারপরে ৩টি। মানে এই থিওরি আমাদের কাজ করল না। দেখো ১ নম্বরটাতে ৩টা উল্টানো রয়েছে। আর এই ৩টা যদি অন্যভাবে আমি দেখি তো টি রয়েছে ২০ তে, ভি রয়েছে আমাদের ২২ এ ২ প্লাস এ ১ এ আর এ ৩ এ মানে ২ প্লাস হচ্ছে। আচ্ছা মানে ২ করে প্লাস হচ্ছে তারপরে। তো এখানে দেখি আমি সেটা। তো এই ৩টাকে তো রিভার্স হওয়া উচিত। হ্যাঁ, রিভার্স হচ্ছে। ই থেকে ৫ এ রয়েছে ৫ ৭ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, জি ৭ হচ্ছে। মানে ২ করে প্লাস হচ্ছে। তো এটাকে আমরা কি করব? প্রথম তো ৩টাকে উল্টে দিব। তো দেখো এর পরে এ হবে, তারপরে আর হবে, তারপরে এফ হবে। ঠিক এই ৩টাকে উল্টে দিলাম। আর ৩টাকে ২ করে প্লাস করে দেব। এখানে যেটা আমরা দেখতে পেলাম। তো এন থেকে এন কত? ১৪ থাকে। ১৪ ২ এ ১৬ হয়ে যাবে। ১৬ তে কি হয়ে যায়? পি হয়ে যায়। সি আমাদের ৩ এ থাকে। ৩ ২ এ ৫, ৫ এ আমাদের ই হয়ে যাবে। আর ই আমাদের ৫ এ থাকে ৫ আর ২ এ আমাদের ৭ হয়ে যাবে। ৭ এ আমাদের কি থাকে? জি থাকে। ক্লিয়ার? তো এখানে আমি দেখতে পাচ্ছি এ আর, এ আর, এ আর এফ, এ আর এফ দুটোতে রয়েছে। আচ্ছা এআরএফ পি ইজি ঠিক আছে? ১ নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরেরটা দেখো, দেখো ইজি ভাবে করার জন্য সব দিক থেকে তোমাকে মাইন্ডকে খুলে রাখতে হবে সেখানে। দেখো তারপরে কি বলছে? এটা কততে রয়েছে? ১৯ এ আর এটা কততে রয়েছে? ২১ এ রয়েছে। তো কত প্লাস হলো এখানে যদি আমি বলি? এটা রয়েছে ১৯ এ আর এটা ২১ এ। তো তোমার দেখবা তো ২ প্লাস। তারপরে কত প্লাস হচ্ছে? ইউ থেকে আমাদের ইউ থেকে ২১ থেকে আমাদের কত চলে আসলো? ১৫ চলে আসলো। এবার কিন্তু মাইনাস হয়েছে। ২১ থেকে যদি ১৫ তে আসে ৬ মাইনাস। আর ১৫ থেকে যদি ১৭ তে যায় আবার ২ প্লাস। এবার আবার ৬ মাইনাস হওয়ার কথা তবে ১৫ থেকে যদি আ সত না ১৫ না এটা ১৫ ছিল তারপরে ১৭ আছে ২ প্লাস। এবার ১৭ থেকে যদি ৬ আমি মাইনাস করি তো ১১ তে চলে আসবে। ১১ তে আমাদের হয় কে। কে প্রত্যেকটাতে এটাতে নেই কে তো এটা হবে না। যেহেতু এটা মিলছে, যদি দেখো ২৩ আর কিউ ২৩ এটা ২৩ এ থাকে আর কিউ আমাদের ১৭ এ থাকে। তো এখানে মাইনাস হলো ২৩ থেকে ১৭ তে মানে ৬ মাইনাস হয়েছে। তারপরে দেখো ১৭ থেকে আমাদের ১৯ এ আসছে। ১৭ থেকে ১৯ মানে ২ প্লাস হয়ে গেল। তারপরে দেখো ১৯ থেকে আমাদের ১৩ তে চলে আসছে। আবার ৬ মাইনাস হলো। তারপরে তো ২ প্লাস হওয়ার কথা। ১৩ থেকে ১৩ তে থাকে। ১৩ আর ২ এ কত হয়ে যাবে? আমাদের ১৫। ১৫ তে কি থাকে? ও থাকে। ক্লিয়ার? তো এখানে আমাদের ৪ নম্বরটা রাইট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ২ নম্বরটা। এটাকে খুব তাড়াতাড়ি করার জন্য তোমরা কি করতে পারবা? দেখবা এখানে বলছে প্রদত্ত সমীকরণটি সঠিক করতে হলে কোন দুটি চিহ্নকে পরস্পর বিনিয়োগ করতে হবে? কোন দুটি চিহ্নকে পরস্পর বিনিয়োগ? তো দেখো ১ নম্বর থেকেই স্টার্ট করে দিবা। দ্রুত করার চেষ্টা করবা। দেখো প্লাসের জায়গায় আমি যদি ১ নম্বরটাকে নিই তো প্লাসের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় প্লাস হবে। তো এটা ভাগ চিহ্ন হয়ে যাবে। ঠিক? এই জায়গাটাতে আর এর কোনো দাম থাকবে না। আর যেটা যেখানে আছে অ্যা ভাগ চিহ্ন আছে সেখানে প্লাস হয়ে যাবে। তো এটা যখন আমি করতে যাব তো দেখো ২ দিয়ে ১৮ হয়ে যায় ৯ বারে। ভাগের কাজ আমরা ১ম করতে পারবো। তারপরে গুণের কাজ করব। যখনই গুণ ৮ দিয়ে আমি যদি একে গুণ করি তো অ্যা ২৪ কে ২৪ আমি যদি ৪ বার পড়ি ৯৬ হয়ে যাবে। তো মানে অনেক বেশি হবে আর সেটা মাইনাসও হবে। কিন্তু আমাদের কখনো ২২ আসতে পারে না। ঠিক? তো ১ নম্বর তো আমাদের কাজ হবে না। কারণ দেখো এখানে ২ দিয়ে কেটেছি ৯ হয়েছে।
আর এখানে গুণও নাই ওরকম। ৯ আর ৬ কত হয়ে যাবে? ১৫ হবে। আর এদিকে দেখো ৯৬ ৪ বার যদি ২৪ ৪ বারই পড়ি তো ৯৬ হচ্ছে। ৮ বার পড়তে হবে। তো অনেক বেশি হবে। সেহেতু ১ নম্বরটা আমাদের হবে না। এ নম্বরটা দ্বারা আমাদের হবে না। তো দেখো ২ নম্বর দ্বারা আমি যদি করি, ভাগের কাছে আমি মাইনাস গুণের কাছে আমি মাইনাস করতে পারবো। আর মাইনাসের কাছে আমি গুণ করতে পারবো। এটাই আমাদের ২ নম্বরটার কন্ডিশন বলছিল। তো এদের আর কোনো মূল্য থাকবে না। তো আমি যদি ভাগ উম এখানে দেখি ভাগের ২ ৬ দিয়ে আমি ২ কে ভাগ করব। তো ৬ দিয়ে ২ কে ভাগ করলে দেখো আমি যদি একটু এখানে দেখাই কারুকার্যটা, জাস্ট আমি দেখানোর জন্য করছি। এটা গুণ ৮ যখন কাটবো এটা ৩ চলে আসবে। আর ৩ দিয়ে এটা কাটবে না। না কাটলে এটা দশমিকে চলে আসবে। আর দশমিক আমাদের এখানে কিন্তু নেই। সেহেতু আমাদের ২ নম্বরটাও কিন্তু এখানে হলো না। তো এখানে আমাদের ১ নম্বর আর ২ নম্বর তো গেল। ৩ নম্বরটা দেখে নাও। ৩ নম্বর গুণ আর প্লাস রয়েছে। গুণ চিহ্ন জায়গায় প্লাস চিহ্ন আর প্লাস চিহ্নের জায়গায় আমাদের গুণ চিহ্ন। এবার হবার একটা সম্ভাবনা ভালো রয়েছে। কারণ ৬ দিয়ে কাটবে এটা। কিভাবে? দেখো গুণ রয়েছে ২/৬ হলো। আর এদিকে যেটা গুণ রয়েছে এই সংখ্যাটা বাড়ার আর কোনো চান্স নেই এখানে। তো এখানে প্লাস হয়ে যাবে ২৪/২২ কে আমাদের মেলাতে হবে। তো কাটলে ৩ বারে ৩ কত? ৬। দেখো ৬ আর ৮ টা মাইনাস আছে। ৬ যদি আমি এখানে যোগ করি ৩০ হয়ে যাবে। ৩০ থেকে ৮ যদি বাদ করি তো আমাদের ২২ হবে। ক্লিয়ার? তো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। ৩ কে ৩ কত? ৬ 8 প্লাস ২৪ সমান ২২। তো এখান থেকে বাদ হয়ে আমাদের বাঁচবে ২ মাইনাস আমি যদি এরকম করে দেখাতে চাই তো আবার বাদ হয়ে কত? ২২। ক্লিয়ার? তো এটা আমাদের ২ দিকে হয়ে গেল। তো এখানে আমাদের ৩ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো ৪ নম্বরটা আমাদের কি বলছে? এগুলো করার সময় একটুই লক্ষ্য রাখবা। এগুলো ভালো করে লক্ষ্য করে নাও। দেখো এখানে দেখো আমি যদি দেখি কোনো সংখ্যাকে আমি বসাতে চাই তো এখানে ডি রয়েছে। ডি এর পাশে বসাতে হবে। তো এই ডি গুলোকে দেখে নিবা। এই ডি গুলোকে দেখে নাও। কি তারপরে কি বসে আছে? ডি এর পরে প্রত্যেকটা ডি এর পরে যখন দেখতে পাচ্ছ কি ই বসে আছে। প্রত্যেকটার পরে যদি ই বসে আছে তো অবশ্যই এই ডি এর পরেও কিন্তু ই বসবে। ক্লিয়ার? এবার তারপরে দেখো না এখানেও কিন্তু ডি রয়েছে। তো প্রত্যেকটা ডি এর পরে ই দেখলাম সেহেতু আমি এটাও ডি এর ই বসাবো। আর এটা যে গ্যাপ জায়গা আছে এটাতেও আমি ডি বসাবো। ক্লিয়ার? এবার আমি যদি দেখি এফ, এফ এফ আছে এখানে তারপরে গ্যাপ রয়েছে। তো এফ এর পরে জি রয়েছে এখানে দেখছি। এফ এর পরে জি রয়েছে, এফ এর পরে জি রয়েছে। মানে প্রত্যেকটাতে এফ এর পরে জি দেখতে পাচ্ছি। তো এখানেও এফ এর পরে আমি কিন্তু জি বসাবো। ক্লিয়ার? এবার দেখো এইচ, এইচ এর পরে ডি দেখতে পাচ্ছি, এইচ এর পরে ডি দেখতে পাচ্ছি, এইচ এর পরে ডি দেখতে পাচ্ছি। তো এইচ এর পরে ডি দেখতে পাচ্ছি। তো এখানে কি হবে? এইচ এর পরে ডি হবে। মানে ই, ই, জি, এইচ। এভাবে করে অনেকটাই কিন্তু সলভ হয়ে যায়। মাথায় রাখবা আর এটা খুবই একটা আচ্ছা সরি ১ নম্বরটা রাইট হবে না এখানে। এখানে এই অপশনটা কোথায়? ইই জিএইচ। ইই ইইজিএইচ নেই। কারণ এখানে তো আমাদের ইইজিএইচ হলো। আচ্ছা এখানে আচ্ছা এইচ এর পরে ও সরি আমি একটা মিস এইচ এর পরে প্রত্যেকটাতে আমি কি দেখলাম? ডি দেখলাম। ঠিক না? বললাম ঠিক বাট লিখলাম আলাদা। এইচ এর পরে ডি তো এখানে জি, ডি। তো এখানে এ নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। কারণ আমি যখনই দেখলাম তো আমি মনে হলো এটাই আছে কারণ দুটো ই ছিল। হ্যাঁ? বাট এখানে ডি ছিল। চলো। দেখো ৫ নম্বরটা আমাদের কি বলতে চাইছে? এটা দেখো প্রত্যেকটা চিহ্ন এখানে রয়েছে। একটাকে ফোকাস করবা কি এই স্থাপনটাতে কি করতে হবে। তো একটা চিহ্নকে ভালো করে লক্ষ্য করো। এ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো আমি যখনই দেখবো এই ঘর থেকে এই ঘর যখনই আসবে দেখো নিচে চলে এসছে এটা। মানে একটু নিচে আসলো। তারপরে দেখো এখান থেকে এদিকে চলে আসলো এটাতে। এখান থেকে দেখো উপরে চলে গেল এটাতে। এখানে যদি আসে তো প্রত্যেকটাতে এক স্টেপ করে নিচে আসলো, তারপরে এদিকে গেল, তারপরে উপরে গেল, তারপরে কি হয়ে যাবে? তারপরে obviously এদিকে চলে আসবে, এই কোণাটাতে চলে আসবে। তো দেখো কোণাতে এটাতে আছে আর এটাতে আছে। তো এই দুটো অপশন এই মতোই বাদ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো আরেকটা আমি দেখতে পাচ্ছি এটা, এই চিহ্নটাকে পুরোটাকে যদি আমি লক্ষ্য করি, ঠিক না? তো এখানে যে একটা দাগ এই দিকের দাগটা সরে যাচ্ছে। এই সাইডের দাগটা সরে গেল। এইখানে যেয়ে দেখছি এই সাইডের যে দাগ ছিল ওটাও সরে গেল। এখানে যেয়ে দেখছি দাগটাই নেই। তো দেখো তারপরে কি হতে পারে? একটা দাগ এখানের উঠে যাবে। যদি এখানের উঠে যায় তো আমাদের ৪ নম্বর কখনো হতে পারে না। ১ নম্বরটা হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ৬ নম্বরটা কি বলছে? একজন পুরুষ ছবির দিকে ইঙ্গিত করে রাম বললেন। খুবই ইজি টাইপের ব্লাড রিলেশন গুলো হয়। দেখো একটা ছবির দিকে ইঙ্গিত করে কে বলছে? রাম বলছে। ঠিক? আমি এখানে লিখে দিচ্ছি রাম।
রাম একটা ছবির দিকে ইঙ্গিত করে বলল একটা ছবি রয়েছে। কি বলছে? উনি হলেন আমার মায়ের, আমার মায়ের, রামের মার কে হবে? রামের মা তো মাদার, এম দিয়ে আমি ইন্ডিকেট করছি। রামের মা, রামের মায়ের স্বামী, রামের মায়ের স্বামী তো রামের সাথে কি ফাদার। মানে দেখো এটা যদি রামের মা হয় তো এটা কি হবে? রামের মায়ের স্বামী এর রামের কি হবে? বাবা হবে, মানে ফাদার হবে। সেজন্য আমি এফ দিয়ে ইন্ডিকেট করলাম। কিন্তু ভালো করে ক্লিয়ার করবা, এটা সহজ মেথড ইউজ করছি। মাদার মানে এর মা, আর এর স্বামী, এর দেখো এ মেয়ে রয়েছে আর এর ছেলে রয়েছে, এর স্বামী স্ত্রী ওয়াইফ, এরা হাজবেন্ড ওয়াইফ রয়েছে, ঠিক না? আইস দিয়ে আমি দেখে দিই, ওয়াইফ হাজবেন্ড, হাজবেন্ড দেখে দিলাম। সেই জন্য আমি মাদার লিখলাম আর ফাদার লিখলাম, কার? রামের। ক্লিয়ার এখানে? তারপরে উনি হলেন আমার মায়ের স্বামীর পিতা। যে যার দিকে ছবি দিকে ইঙ্গিত করছিল তার একটা আরো হয়ে যাবে এখানে, পিতা। কার? তার বাবার। আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি যদি একটু নিচে দেখাই, আমি ক্লিয়ার করার জন্যই এখানে দেখাচ্ছি। রামের মার, রামের মা, মায়ের বাবা। দেখো উনি হলেন আমার মায়ের স্বামী, আমার মায়ের স্বামী মানে আমার কি হয়ে যাবে? বাবা হয়ে যাবে। এটা ওয়াইফ রয়েছে আর এটা হাজবেন্ড রয়েছে, হাজবেন্ড ওয়াইফ। উনি হলেন আমার মায়ের স্বামীর পিতা। একটা আরো আসবে পিতা, যদি এর পিতা হয়, এর পিতা যদি হয় এখানে, মানে এটা যদি আমার মা হয়, এটা আমার বাবা হয়, আর বাবার যদি পিতা হয় তো গ্র্যান্ডফাদার। কার? এর বাবা, এর ফাদারের। কিন্তু এই শিশুটা রামের কি হয়ে যাবে? গ্র্যান্ডফাদার। এই শিশুটার সাথে আমি পুরোটা সম্পর্ক, রামের সাথে ব্যক্তিটির কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কযুক্ত। তো রামের সাথে কি গ্র্যান্ডফাদারের সম্পর্ক রয়েছে? অপশন দেখবো, ভাই, কাকা, বাবা, বাবার বাবা। দেখো এটা ওর মা, এটা ওর বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবাই অপশন আছে না তো। যদি বলতো কি রামের রামের সাথে যদি এরকম এরকম লেখা থাকতো দাদু, তো সেটাও হতো কি রামের দাদু। ক্লিয়ার? ওটাও অপশন থাকলে ওটাও হয়ে যেত। দেখো আমাদের ৭ নম্বর কি বলছে। বিবৃতিগুলো দেখে নাও। গুলো তো পড়ার অতটা ইম্পর্টেন্ট না, আমি বারবার করে প্রত্যেকটা ক্লাসে বলে আসছি। দেখো বিবৃতিগুলো কি বলছে, কোনো এসটি নয়। এখানে দুটো সেপারেট বলে দিল কি এরা যোদ্ধা আছে, মানে আলাদা আলাদা আছে, ঠিক আছে? কিছু ইউ হয় এস, কিছু ইউ কিন্তু এস আছে। এখানে একটা সাথে সম্পর্ক দেখিয়ে দিল কি একটু তো এর মধ্যে থোড়া থোড়া है इस पे इसका থাকে সম্পর্ক, মানে আর কিছু কিছু আছে সম্পর্ক। ক্লিয়ার এর সাথে? এবার দেখো সিদ্ধান্ততে আসো, কি বলতে চাইছে। কিছু ইউটি নয়, কিছু ইউটি নয়, একদম বলেছে নেই তো, কারো সম্পর্কই নেই। কিছু ইউটি নয়, কিছু কেন, পুরোটাই নেই। তো এটা আমাদের ঠিক কথা বলছে। সকল টি হয় ইউ, সকল টি ইউ হতে পারে? বলো সকল ইউ কি টি আছে? একটাও ইউ টি নেই তো সকল তো দূরের কথা। অবশ্য এইটা একেবারে ভুল বলছে। দেখো এখানে, দেখো এখানে কিন্তু ভুলটাই রাইট। কারণ কিছু ইউ টি নয়, নয়ই। কিছু নয় কি পুরোটাই নয়। ক্লিয়ার? নয়, কিছুই নেই, কিছুই ইউটি নয়। তো এটা যে ভুল আছে এখানে, সেটাই কিন্তু রাইট। আর এখানে বলছে সকল টি হয় ইউ, সকল টি ইউ আছে কি? দেখো এর সাথে কোনো সম্পর্ক, এই যে দাগগুলো কাটছে কি? কাটে না। তো অবশ্যই এটা ভুল রয়েছে। আর এখানে বলছে সকল হয়, হয়ই না তো, এখানে দাগই কাটছে না। আর এখানে বলছে এখানেও দাগ কাটছে না, বাট এখানে নয়ই বলেছে, সেই জন্য এটা আমাদের ১ নম্বরটা রাইট। মানে অনলি ওয়ান ১ নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে। বুঝতে হবে তোমাকে। দেখো ৮ নম্বরটা দেখো, রিপিট করে দেখে নিবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা চিহ্ন কোথায় রয়েছে এদের মধ্যে? নিহিত থাকে, সেটা লুকিয়ে নিহিত রয়েছে সেই সংখ্যাটা চাইছে। তো এখানে দেখো এটাতে একদম পাওয়াই যাবে না, কারণ এইরকম কোনো চিহ্নই নাই এখানে। এই জায়গাটা এটা দেখছো, এটা না, এটা ত্রিভুজের মতো হয়ে যাবে। দেখো এই জায়গাটা রয়েছে এটার মতো সেম টু সেম। তারপরে এই দুটোও হবে না। ২ নম্বর রাইট। ৯ নম্বর, প্রদত্ত শব্দগুলি বর্ণানুক্রমে অনুসারে সাজান। বর্ণানুক্রমে সাজাতে বলছে, ডিকশনারি অর্ডারে সাজাতে বলছে। আমি যেগুলো মিলে যাবে সেগুলো কেটে দেবা। দেখো আয়, 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 আয়। এটা ৯ এ রয়েছে। ৯ এই জন্যই লিখলাম কারণ এদিকে আবার আলাদা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা ২১ রয়েছে। এবার এদের দেখুন ২১ থেকে কিন্তু ৯ প্রথমে আসে। সেহেতু এবার এই ৩ টা নিতে পারবো। দেখো ১৪, মানে ১৪ বলতে এন গুলো ১৪ তে থাকে।
আরে ওয়ার্ড গুলো এ বি সি ডি থেকে ওটা 14 থাকে, প্রত্যেকটা একদম থ্রোলি তোমাকে জানতে হবে। দেখো সি কত থাকে, 3-এ থাকে, তো এদের দুটো থেকে সবার থেকে আগিয়ে গেল কি 3 নম্বরটা, মানে 3 নম্বরটা 1 নম্বরে রয়েছে। দেখো 1 নম্বরে 3 নম্বরটাকে দেখতে পাচ্ছ। এবার আমাদের 14 আসবে না 21 আসবে, 14 গুলো আসবে, তো এগুলো 14। কে আমাদের কত রয়েছে, 11 রয়েছে, জি আমাদের 7-এ রয়েছে, তো এটা দেখো এটা 2 নম্বরে হয়ে গেল, ঠিক। আর এটা আমাদের 3 নম্বরে হয়ে গেল, ক্লিয়ার। তো 21 আসবে, এবার দুটোতে 21 আছে, তারপরে এল 12-তে, আর এস আমাদের কত, 19-এ। তো 12 আগে চলে আসবে, 4 নম্বরে চলে আসলো এ, আর এটা 5 নম্বরে চলে আসবে। আমি যদি এটাকে সাজাই, 1 নম্বরে, 1 নম্বরে 3 রয়েছে, 2 নম্বরে 2 রয়েছে, আর 3 নম্বরে 1 রয়েছে, 4 নম্বরে 4 রয়েছে, 5 নম্বরে 5 রয়েছে। এইভাবে করে সেজে যাবে কিন্তু, ক্লিয়ার। এইভাবে করে প্রত্যেকটাতে 2 3 2 1 4 5 1 নম্বরটাতেই রয়েছে, ঠিক তো? ঠিকই আছে। 10 নম্বর দেখো, এখানে কি বলতে চাইছে আমাদের, এদের দেখে নাও ভালো করে, সম্পর্ক লাগাও। বি থেকে যদি ইউ এ, বি থেকে আমি যদি ওয়াই এ আসি, এখান থেকে কি কোনো সম্পর্ক হচ্ছে কি? বি আমাদের কততে আছে, বি আমাদের 2-এ আছে, আর এ আমাদের কততে আছে, 25-এ আছে। তো এই বি থেকে কত মাইনাস হয়ে হয়ে গেল, বি থেকে আমি যদি 3 মাইনাস, 25-এ আছে, 3 মাইনাসে আসছে, তারপরেরটা কি সেম ভাবে মিলছে? এইচ আমাদের 8-এ আছে, আর ই আমাদের 5-এ আছে। তো 8 থেকে যদি 3 মাইনাস করি, তো 5-এ চলে আসছে। এল থেকে দেখো আই এ আসছে, এল 12-তে আছে, আর আই আমাদের 9-এ আছে। তো 12 থেকে 3 মাইনাস করলে 9-এ চলে আসছে। মানে 3 3 করে মাইনাস হচ্ছে। তো এখানেও এমন একটা জোড়া খুঁজবে যেগুলোতে 3 3 করে মাইনাস হবে। তো দেখো এল থেকে আমরা এটা থেকে এল কে থেকে 3 বাদ করলে আমাদের কত আসে? এল থেকে 9 চলে আসবে, তো এটা হবে না। আই থেকে আমি 3 বাদ করলে কত? ডি আসবে কি? প্লাস হয়ে গেছে। মাইনাস করতে বলেছে ওখানে, প্লাস হয়ে গেছে। ও থেকে আমাদের যদি 3 মাইনাস করি, 15 থেকে 3 মাইনাস করলে আমাদের কত হয়ে যাবে? 15 থেকে 3 মাইনাস করলে আমাদের হয়ে যাবে 12। এখানে 12 হচ্ছে না। তো অবশ্যই 4 নম্বরটা রাইট আছে, দেখো কি হবে। এ আছে, এ থেকে আমি 3 মাইনাস করব। এ থেকে 3 মাইনাস করলে আমাদের কত? 26, এ 1 বাদ হবে, আর 2 বাদ হবে 26 থেকে। 26 থেকে বাদ হলে কত? 24। 24 এ চলে আসছে। দেখো এই 24 এ রয়েছে। আবার এম আমাদের কত আছে? 13 তে আছে, 3 মাইনাস করলে কত? 10 এ চলে আসবে। দেখো জি 10 এ আছে। জি 7 এ থাকে, আর 3 মাইনাস করলে ডি চলে আসবে। তো 4 নম্বরটা আমাদের রাইট। চলো 11 নম্বরটা দেখে নাও। এখানে কি বলতে চাইছে? দর্পণ স্থাপন করতে বলছে। দর্পণ দেখো এইটার থেকে কি হয় কি, কাছের জিনিস কাছে আর দূরের জিনিস দূরে, তুমি ইন্ডিকেট করে দিলেই হয়ে গেল। কিন্তু এখানে যেগুলো ভুল রয়েছে সেটা ডিফাইন করে দাও, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো পয়েন্টকে যদি নিবা, তো একদম ফোকাস করবা একটা পয়েন্টকে। যেহেতু এদিকে সাজাবা, এদিকে এদিকে আসবে এরকম করে দর্পণ প্রতিবিম্ব, তো কাছের জিনিসগুলো কাছেই থাকবে। এগুলো সব কিন্তু এখানেই কিন্তু জটা, এখানে 3টা দাগ আছে, তারপরে দাগের ভিতরে এক কালো আছে, তারপরে এটা আসবে। তো এর দেখো বাইরের মুখ করে আছে, কিন্তু এরাও কিন্তু বাইরের দিকেই এইভাবে করে পাবা, বাইরের দিকেই কিন্তু এভাবে এভাবে করে পাবা। তো দেখো নিচের দিকে কতজন মুখ করে ডান্ঠিটা করে আছে। তা দেখো 2 দিকেই ডান্ঠি, একদিকেই ডান্ঠি আছে দুটোরই। এই এই দেখো একদিকেই ডান্ঠি আছে, তো এটা হবে না। এই এদের ডান্ঠিগুলো ঠিকঠাক আছে, কিন্তু প্রত্যেকটাদের ডান্ঠি ঠিক আছে। তো আমি এটাকে দেখলাম, তো এটা পেয়ে গেলাম। যদি আমি মাঝখানের ডান্ঠিটা দেখি, তো আবার এদিকেই দুটোই ডান্ঠি আছে, কিন্তু কিন্তু একে অপরের অপোজিট আছে। মানে আমি যদি এখানে দেখাতে চাই, তো সেহেতু আমাদের কি হয়ে যাবে, তো সেহেতু আমাদের কি হয়ে যাবে কি, এটা এভাবে করে আসবে, আর এভাবে করে দেখবে, ঠিক না? এবার তারপরে কি হয়ে যাবে, এভাবে এভাবে করে তার উল্টো দিকে দেখবে। দেখো এই এই পজিশনটা কার কার রয়েছে, দেখো এটার পজিশন কিন্তু উল্টো পুল্টো। না না, এটার পজিশন ঠিক আছে। এটার পজিশন দেখো, এটা কাছের যেটা রয়েছে সেটা এদিকে তাকাচ্ছে, আর এটা যেটা রয়েছে নিচে তাকাচ্ছে। মানে এর পজিশনটা দেখে নাও, এই পজিশনটা ভুল রয়েছে। 2 নম্বর হতে পারে না। ভালো করে পজিশনটা লক্ষ্য করো, এটা নিচের দিকে তাকানো উচিত, তো এটা কি করছে, ওপরের দিকে তাকাচ্ছে। সেহেতু এটা ভুল রয়েছে। এটাকে দেখো কিছু, এটাতে কিছু মিস আছে। এবার দেখো এই দুটোর ডান্ঠি, এই দুটোর যদি আমি ডান্ঠি লক্ষ্য করি, এই দুটো ডান্ডি, তো দুটোই ডান্ডি কিন্তু বাইরের দিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে? দুটোই ডান্ডি কিন্তু এই সাইডে ইন্ডিকেট করছে, এই সাইডে। কিন্তু এই সাইডে যখন আসবে তখন এই সাইডে দেখাবে। এই যে 4 খুঁটটা রয়েছে, এই যে কালো, কালো দাগটা রয়েছে তার দিকে ইন্ডিকেট করবে দুটোই।
কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা এদিকে ইন্ডিকেট করছে আর একটা বাইরের দিকে করছে। সেহেতু এটা ভুল রয়েছে। ৩ নম্বর ডানটিটা দেখো, এই যে কালোর দিকে দুটো ডানটি ইন্ডিকেট করছে এটাও সেম ঠিক পজিশনে রয়েছে, এটাও ঠিক পজিশনে, মানে ৩ নম্বরটা আমাদের রাইট হয়ে গেল। অটোমেটিক্যালি ৩ টা যেহেতু ভুল বেরিয়েছে। ১২ নম্বর দেখে নাও, বাগান ফুল হয় গ্রন্থাগারে কি হয় তবে? বাগানে যদি ফুল হয় গ্রন্থাগারে কি হবে? বই হবে। ৪ নম্বর রাইট। ঠিক আছে? দেখো আমাদের তবে ১৩ নম্বর কি বলতে চাইছে? ১৩ নম্বরে একটা দাগ রয়েছে। তারপরে এটা হলো, তারপরে এটা, তারপরে এটা। আমি দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এটা থেকে একটাতে যদি লাগাই তো এরকম তো হচ্ছে না। আচ্ছা দেখো, এটার সাথে এটার সম্পর্ক আছে মনে হয়। কারণ একটা দাগ ছিল, এখানে ২ টো দাগ হয়ে গেল। এটার সাথে এটার সম্পর্ক আছে কি? ২ টো দাগ ছিল, ৩ টা দাগ হয়ে গেল। ঠিক আছে? এবার যদি এটার সাথে এটার সম্পর্ক থাকে, এটার সাথে এটার সম্পর্ক রয়েছে, তবে এটার সাথে এটার সম্পর্ক হওয়া উচিত। ২ টো দাগ ছিল, তো আরেকটা দাগ হয়ে যাবে এখানে। তো আরেকটা দাগ কোনটাতে রয়েছে? ১ নম্বরটাতেই রয়েছে। তো এখানে ১ নম্বরটা রাইট হয়ে যাবে। এটা দেখো বেশি দাগ চলে আসছে, এটা হবে না। এটা তো হবেই না, এটাও হবে না। ঠিক? দেখো আমাদের ১৪ নম্বর কি বলছে? ৮ জন ব্যক্তি রিনা, কিরণ, রাহুল, দীপক, অমিত, বিকাশ এরকম করে ৮ জন রয়েছে। প্রিয়া একটি বর্গাকার টেবিলের চারপাশে এমনভাবে বসেছে যাতে প্রতিটি ধারে বরাবর ২ জন করে ব্যক্তি আছে, বসেছে। মানে মোদ্দা কথা বর্গাকারের কথা বলছে। এরকম বর্গাকার একটা কথা বলছে, আর ধারগুলোতে ২ টো করে। একটা ধার, ২ টো ধার। প্রত্যেকটা ধারে ২ টো করে ব্যক্তি বসে আছে। দেখো এগুলো তো সবকিছু এখানেই পেয়ে যাবা। ৮ টা লোক দেখে ঘাবড়াবে না। বাট একটু সময় লেগে যায় এটাতে। দেখো বসে আছে। এবার আমরা পড়তে সকল টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। ঠিক না? কেন্দ্রের দিকে। তো আমি কেন্দ্রের দিকেই সবাইকে কিন্তু করে বসিয়েছি। ঠিক? এবার দেখো ডান বামের কথা কন্ডিশন আমি ১ম এই ক্লিয়ার করেছি। শুরু থেকে ক্লিয়ার করেছি। যে ব্যক্তিকে যেখানে বসবা নিজেকে ওখানে ধরে রেখে নিবা। আমি যদি এখানে বসি আর কেন্দ্রের দিকে এইখানের মুখ করে তাকাই, তখন আমি আমার ডান হাতের দিকে থাকবে, বাম হাতের দিকে। যার হাত যেদিকে সেই দিকে কিন্তু মাথায় রাখবা সাইডটা। এদিকে ডান সাইড, এদিকে বাম সাইড, বাঁ দিক। এবার একটা জিনিস আমি ১ম এই ক্লিয়ার করলাম, বাঁ দিক আর ডান দিক সবথেকে ভালো যদি বুঝার হয়, মানে যে যেখানে বসে তার ডান হাত ডান দিক, বাঁ হাত বাঁ দিক। ক্লিয়ার? এবার আমরা এখানে পড়তে শুরু করব। রিনা বসে আছে অমিতের ঠিক ডান দিকে। রিনা বসে আছে অমিতের ঠিক ডান দিকে। আমি যদি অমিতকে এখানে নিই, অমিতকে যদি আমি এখানে নিই, তো তার পাশেই কিন্তু ডান দিকে কে? রিনা বসে আছে। রিনা কিন্তু তার পাশেই বসে আছে। এটা কথা কিন্তু ক্লিয়ার করল। তারা ২ জন একই ধারে বসে আছে। একই ধারে আমি বসালাম। কি কিরণের বাম দিকে ২য় স্থানে যে বসেছে, কিরণের বাম দিকে ২য় স্থানে যে বসেছে, প্রীতি তার মুখোমুখি বসেছে। প্রীতি তার কি করেছে? মুখোমুখি বসেছে। প্রীতি বসে আছে রিনার ডান দিকে ৪র্থ স্থানে। দেখো এই লাইনটা আমি ক্লিয়ার করলাম না এখন। বাট এই লাইনটা আমি ক্লিয়ার করতে পারছি। কারণ রিনা এখানে নিয়েছি। এ প্রীতি বসেছে রিনার ডান দিকে। প্রীতি বসে আছে এখানে। ঠিক না? প্রীতি বসেছে রিনার ডান দিকে ৪র্থ স্থানে। আমি এখান থেকে শুরু যদি করি, ১ম, ২য়, তৃতীয়, ৪র্থ স্থানে কে বসে আছে? রিনা রিনার ডান দিকে প্রীতি বসে আছে। এখানে আমাদের ক্লিয়ার কাট কথাটা বলে দিয়েছে, ডান দিকে ৪র্থ স্থানে বসে আছে। তা আমি এখানে পেয়ে গেলাম, এই লাইনটা আমাদের কভার হয়ে গেল। এবার যদি আমি এটার দেখি, কিরণের বাম দিকে ২য় স্থানে যে বসেছে, কিরণের বাম দিকে ২য় স্থানে যে বসেছে, প্রীতি তার মুখোমুখি বসেছে। আচ্ছা, কিরণের বাম দিকে ২য় আচ্ছা, কিরণ যদি প্রীতির মুখোমুখির কথা বলি তো অমিত বসে আছে। কিরণের বাম দিকে ২য় স্থানে। আমি তবে অবশ্যই এই যে কিরণের বাম দিকে ২য় স্থানে, আমি যদি কিরণকে এখানে নিই, এইখানে নিই, তো কিরণের বাম দিকে যদি বলি তো রিনা রয়েছে। আর রিনার ডান দিকে ৪র্থ স্থানে এ ছিল। আমি যদি এখানে আমি কিরণকে নিয়ে নিই, কিরণ যদি এখানে বসাই, কিরণের বাম দিকে ২য় স্থানে যে বসেছে প্রীতি তার মুখোমুখি
বসেছে। প্রীতি কি হয়েছে? তার মুখোমুখি কিন্তু বসেছে। তার বাম দিকে যদি দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রীতি এর মুখোমুখি বসেছে। তো কিরণ যেটা হবে এখানে হয়ে যাবে কিরণ, ওখানে হবে না। ঠিক না? তো যদি কিরণ এখানে নিই তো তার দেখো এখানে যদি বসাই তো তার ডান হাতের দিকে, তার বাম হাতের দিকে। তো রিনা আর অমিতের কাছে চলে আসবে। তো অমিতের সামনাসামনি এই যে লাইনটাতে বসে আছে কে? প্রীতি। তো এটাই কথা এখানে ক্লিয়ার করেছে। কিরণের বাম দিকের দ্বিতীয় স্থানে যে বসেছে প্রীতি তার মুখোমুখি বসেছে। ক্লিয়ার কাট? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম কি এটা যে বসে আছে কিরণ এখানে বসে আছে। ক্লিয়ার? এবার দেখো তারপরে আমাদের কি বলতে চাইছে। এগুলো তো আমাদের ডিফাইন হয়ে গেল। বিকাশ এবং দীপকের উম মাঝখানে দুজন ব্যক্তি বসেছে। কিরণের বাম দিকে বসেছে প্রীতি। ঠিকই আছে। এখানে আমি বলছি কোনো ব্যক্তির নাম ছুটেছে নাকি? চলো দেখো। বিকাশ এবং দীপ দীপকের মাঝখানের দুজন ব্যক্তি বসেছে এবং এবং দীপক বসেছে অমিতের ঠিক পাশে। আচ্ছা এখানে ডিফাইন করে দিল অমিত এখানে আছে। অমিতের ঠিক পাশে কে বসেছে? দীপক বসেছে অমিতের ঠিক পাশে। দীপক অমিতের ঠিক পাশে বসেছে। ক্লিয়ার? এবার আরো একটা ডিফাইন এখানে করছে দীপক আর বিকাশ আর দীপক যে আছে ওদের মাঝখানে কিন্তু দুটো ব্যক্তি বসছে। তো দেখো দীপক যদি এখানে থাকে, প্রীতিকে আমি বাংলাতে লিখে দিলাম, যদি দীপক এখানে থাকে তার মাঝখানে দুটো ব্যক্তি মানে এখানে একজন বসবে আর বিকাশটা তবে এখানে বসে যাবে। ঠিক না? বিকাশ তবে এখানে বসে যাবে। তারপরে দেখো আর কি বলতে চাইছে, এই লাইনটাও আমাদের কভার হলো। প্রীতি এবং রাহুলের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে। প্রীতি আর রাহুলের মধ্যে কিন্তু একজন ব্যক্তি বসে আছে। আমি যদি রাহুলকে এখানে নিই তো হয়ে যাবে। ঠিক না? রাহুল যদি এখানে নিই, দেখো রাহুল আর প্রীতির মাঝখানে কিন্তু একজনই ব্যক্তি আছে। এই যে ফাঁকার জায়গাটা থাকলো, যেটা বাকি থাকলো সেটাই কিন্তু এখানে বসে যাবে প্রিয়া। ঠিক না? প্রিয়া বসে যাবে এখানে। তো এই যে জায়গাটা হলো পিয়ার হলো। তো প্রত্যেকটা দেখো ডিফাইন্ড হয়ে গেছে। একবার যদি পড়বা তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বোঝানোর জন্য একবার পড়ে দিচ্ছি। রিনা বসছে অমিতের পাশে। রিনা অমিতের পাশে রয়েছে। তারপরে দেখে নাও কিরণ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে যে বসেছে, প্রীতি তার মুখোমুখি বসেছে। দেখো কিরণের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। ওইদিকে এখানে বসে আছে তো এদের ডান হাত, এদিকে বাম দিক। বাম দিকে দ্বিতীয় স্থান, প্রথম দ্বিতীয়। তো এর মুখোমুখি বসে আছে কে? প্রীতি। ক্লিয়ার হলো? প্রীতি বসেছে রিনার ডান দিকে চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে দেখে নাও রিনার ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রীতি। বিকাশ এবং দীপিকার মাঝখানে দুইজন আছে, বিকাশ আর দীপিকা। বিকাশ এটা আর দীপিকা। তার মাঝখানে প্রিয়া আর প্রীতি আছে দুইজন। ক্লিয়ার হয়ে গেল কন্ডিশন। প্রীতির প্রীতি এবং রাহুলের মধ্যে শুধুমাত্র একজন। প্রীতি আর রাহুল, এই যে রাহুল নিলাম, তার মাঝখানে বিকাশ রয়েছে একজন। তো আমাদের সব প্রত্যেকটা স্যাটিসফাই হলো। দীপকের ঠিক বাম দিকে দীপক রয়েছে, তার বাম দিকে। দেখো দীপককে যদি আমি এদিকে বসাই তো দীপকের একটি হাত এদিকে থাকবে আর একটি হাত এদিকে থাকবে। তো এই দিকে যেটা হাত থাকবে ওটা বাম হাত থাকবে। তো তার বাম দিকে কে বসেছে? বাম দিকে কে বসেছে? প্রিয়া বসেছে। ক্লিয়ার? এখানে ২ নম্বর রাইট। ৮ যেটা ৮ টা ব্যক্তিকে দিয়ে দেয় তখন কিন্তু একটু সময় লেগে যায়। নিম্নলিখিত কোন সংখ্যাটি বাট হয় একটু ধৈর্য সহকারে করলেই কিন্তু হবে। নিম্নলিখিত কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে? দেখো ২ থেকে আমাদের ৫ হচ্ছে। কত বাড়লো? ৩ বাড়লো। ৩ থেকে দেখতে পাচ্ছি আমি এখানে ৬ বেড়ে গেছে। ৬ থেকে দেখতে পাচ্ছি আমি এখানে কত? ৬ ১২ বেড়ে গেল। ১২ থেকে তবে ২৪ বাড়বে এটা। ২৪ থেকে আচ্ছা ২৪ থেকে কত বাড়বে তবে? ৪৮ বাড়বে। এটা থেকে যদি ৪৮ বাড়াই তো কত? ৫ আর ৮, ৮ একে ৯। সি নম্বর রাইট হয়ে ৪৮ থেকে তারপরে বাড়িয়ে নাও তার ডবলটা। ৯৬ বেড়ে যাবে। ৯৬ যদি এর সাথে এড করো দেখো ১ হচ্ছে ৯ ৯ ১৮, ১৮ কে ১৯। এটা হয়ে গেল। মানে আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। ক্লিয়ার? তো এভাবে করে স্যাটিসফাই হচ্ছে আমাদের। ১৬ নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে। ৯০ থেকে আমাদের কি বলতে চাইছে? আচ্ছা স্থাপন করতে বলছে। ৯০ থেকে ৯৯ থেকে আমাদের বাদ হয়ে ৯১ চলে আসলো। মানে ৮ মাইনাস হয়েছে তবে। তারপরে কত মাইনাস হবে? জানি না। এদিকে আমি দেখে নিচ্ছি। এদিকে কত আমাদের মাইনাস হয়েছে? যদি ৪, ৯ মাইনাস হয়েছে এখানে। এখানে ৯ মাইনাস হয়েছে। এখানে কত মাইনাস হয়েছে? যদি দেখি। তো আমাদের কত? ৫ আর ৩ এ ৮ মাইনাস। আচ্ছা এখানে যদি আমি
9 মাইনাস করি এই জায়গাটাতে, 91 থেকে যদি 9 মাইনাস করি তো এই জায়গাটাতে কি আসছে? তারপরে আবার কি হয়ে যাবে? 8 মাইনাস হবে। তো প্যাটার্ন হয়ে গেল 9, প্রথম 8 মাইনাস, তারপরে 9 মাইনাস, তারপরে 8 মাইনাস, 9 মাইনাস, 8 মাইনাস। তো 9 যদি মাইনাস করি 91 থেকে, 1 বার তো 8, 8 তো 82। 82 কে যদি আমি এখানে নিই তো স্যাটিসফাই হচ্ছে, 8 মাইনাস করে দেখি। তো এটা আসছে, হ্যাঁ চলে আসছে। 2 মাইনাস 6। তো এটা চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম 82 এখানে রাইট অ্যান্সার। 17 নম্বরটা দেখে নাও আমাদের কি বলতে চাইছে। এখানে দেখবো ব্লাড রিলেশন রয়েছে। খুব সুন্দর করে করা যায়। এগুলো যখন দেওয়া থাকে খুবই সুন্দরভাবে হয়। দেখো এটা সম্পর্ক দেওয়া আছে, ঠিক না? আর খুব সহজে হয়। ভয় করবা না ব্লাড রিলেশনে, তোমার ইজি হয়ে যাবে। হ্যাঁ, যারা প্র্যাকটিস করে নাও তারা কিন্তু প্র্যাকটিস করবে একটু, দেখবা হয়ে যাবে। দেখো এখানে যা বলবে ওখানে যেটা সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে। এই দেখো এটা যদি আমি নিই, এটা মাইনাস আছে। তো এখানে মাইনাস দেখতে পেলাম। এখানে কি বলছে? পি হলো কিউ এর বোন। যে এটা হলো, আচ্ছা আমি একটু করে দিচ্ছি। পি হলো কিউ এর বোন। এখানে বলতে চাইছে এর বোন হলো এটা। আমি বড় না, আমি ছোট করে লিখি। এর বোন হলো এটা। ঠিক না? পি হলো কিউ এর বোন। আমাকে ডাইরেক্টলি এটা বলে দিল এটা মেয়ে রয়েছে। কিন্তু এটা ডিফাইন এখনো হয়নি। এর বোন হয়েছে। এটাও বোন হতে পারে। তো আমি এটা দেখতে পেলাম এরা সিস্টার 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 হতে পারে, ব্রাদার সিস্টার হতে পারে, এটাই। ক্লিয়ার? তারপরে প্লাস, দেখো প্লাস কোথায় আছে? এখানে আছে। কি বলছে? পি হলো কিউ এর ভাই। এবার কিন্তু এর ভাই আছে ডি। প্লাস চিহ্ন যেখানে সেখানে কি বলছে? ভাই বলছে, মানে ব্রাদার আছে। আচ্ছা এর যদি ভাই হয় তো এর কি হবে? এরা ভাই, বোন বা ভাই এরা আছে। তো বোন বোনই ধরে নাও বা ভাই ভাই। এরা দেখো প্রথম বলছে এর সিস্টার আছে, এর সিস্টার। আর এর ভাই আছে। মানে ব্রাদার সিস্টার এরা তিনজনই। ক্লিয়ার? বুঝে না ভালো করে। দেখো এখানে এটা যদি এর বোন থাকে আর বোনের যদি ভাই থাকে, বোনের ভাইকে আমরা কি বলবো? এদের মানে সব ভাই বোন রাই আছে এখানে। তারপরে অন সেকেন্ড মিস হচ্ছে। চলো এবার তারপরে দেখে নাও। তারপরে মাইনাস আছে আবার। আবার তো মাইনাস আছে, তো আবার এটা পি হলো কিউ এর বোন। মানে এটার বোন এ। তো এটা ডিফাইন করে দিল এটা বোন আছে, এটা ভাই আছে, তো প্লাস ছিল। ক্লিয়ার? এবার একটা কন্ডিশন বুঝো, এই যে ৪ জনকে যদি দেখো তো প্রত্যেকজন কিন্তু একজন বলছে এটা আমার বোন রয়েছে, এ আমার ভাই রয়েছে, এ আমার বোন রয়েছে। মানে অ্যাকচুয়ালি এরা ভাই বোন রয়েছে ৪ জনই। ভাই বোনের সম্পর্ক রয়েছে। তারপরে তারপরে যদি দেখি, আচ্ছা মাইনাসে কি বোন, এটা বোন ছিল, সিস্টার। এবার যদি তারপরে দেখি আমাদের কি রয়েছে? ভাগ। ভাগ কোথায় রয়েছে? এটাতে ভাগ রয়েছে। পি হলো কিউ এর বাবা। এবার আসো, এটা এই যে এটা আছে সি, এর বাবা হলো কিন্তু বি, ফাদার হয়ে গেল। ঠিক? ফাদার হলো এর বাবা। তো যদি এই সি এর যদি বাবা হয় আর এরা যদি প্রত্যেকজন ভাই বোন হয়, তো সবটার এই ৪ টারই বাবা কিন্তু বি, প্রত্যেকটার কিন্তু ফাদার। ঠিক না? তো আশা করি ক্লিয়ার ফাদার। এবার তারপরে গুণ চিহ্ন রয়েছে। গুণ চিহ্ন কোথায় রয়েছে? দেখো এটা গুণ চিহ্ন রয়েছে। পি হলো কিউ এর মা। আচ্ছা, তো এর মা হলো কিন্তু এ, মাদার আছে। এবার একটা জিনিস বুঝো, এই ৪ জনের বাবা বি, বাবার মা এ। এবার সম্পর্ক কি চাইছে? তাহলে ই কিভাবে এর সাথে সম্পর্ক? ই এর সাথে এর কিভাবে সম্পর্ক? দেখো ৪ জন হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি মিটিয়ে দিলাম একটু। এই ৪ জন হচ্ছে ভাই ব্রাদার। মানে কিছুটা বোন রয়েছে, এটা বোন রয়েছে, এটা আচ্ছা কোনটা বোন বলল? এটা বোন বলল। আচ্ছা ইয়ের তো জানি আমরা বোন বলেছে। এইজন্য এটা ব্রাদার সিস্টার আছে ৪ জন। আর এই একটা ভাইয়ের বলছে এটা বাবা। একটা ভাইয়ের বাবা যদি হয়, তো এই প্রত্যেকটার বাবা এরা, এরা প্রত্যেকটা প্রত্যেকজনের তবে বাবা আছে। আর বাবার মা এটা আছে। বাবার মা আছে, মাদার আছে এটা। তো বাবার মাকে কি বলবো? দিদা বলে থাকি। তো এখানে অপশানে দেখবো ই কিভাবে এর সাথে সম্পর্ক। তো যদি ই এর কথা বলি তো দিদা বলতে পারো। প্রত্যেকজনের দিদা হবে এই ৪ জনেরই। কারণ বাবার মাকে আমরা কি বলবো? দিদা বলবো। তো ছেলের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ে, বোন, মা। এখানে একটা জিনিস দেখো, ই এর সাথে সম্পর্ক যেহেতু বলেছে, তো তার বাবার কি হবে? ছেলের মা। আচ্ছা দেখো তার বাবার কি হবে? এটা যদি মা হয়, তো এখানে আমরা ২-৩ ভাবে লিখতে পারি। দিদা যদি অপশনে থাকতো দিদা আমরা দিতাম। বাট এটা বি এর কি এর কি ছেলে। দেখো বাবার মা, তো মায়ের দিক থেকে যদি বলি কি ছেলের মেয়ে।
ছেলের মেয়ে। তো দেখো বাবার দিক থেকে আমরা কি বলতে পারবো? দিদার দিক থেকে কি বলতে পারবো? এর সাথে সাথে যদি এর সম্পর্ক লাগাই, তো বাবার মেয়ে বলতে পারবো না? কি এটা যদি এর বাবা থাকে এটা, তো এ কি বলবে? কি বাবার মেয়ে। তো এর সাথে যে সম্পর্কটা হলো, সেটা হলো ছেলের মেয়ে। এখানে নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? 18 নম্বরটা দেখে নাও। এটা কোথায় নিহিত রয়েছে সেটা দেখে নাও। তো এটা দেখো, এটা তো ঘুরে গেল, এটা হবে না। এখানে তো নেই, এটাতেও নেই। এটাতে দেখে নাও, এটাতে রয়েছে ৪ নম্বর। ঠিক আছে? দেখো ব্লাড রিলেশন গুলো আছে, তো একটু আস্তে সুস্তে দেখবা, দেখগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটাকে মিলাও। এটা এখানে কোনো প্লাস মাইনাস কিছু না কিছু যোগ করে তোমাকে আনতে হবে। যদি আমি এটা মাইনাস করি, এটা গুণ করি, এটা ভাগ করি, তো 18 না, এখানে 18 2 হয়ে যাচ্ছে। তো এটা যোগ হবে। আচ্ছা, দেখো আমি পেয়ে গেছি একটা জিনিস। এটা যদি মাইনাস করি, আচ্ছা মাইনাস না প্লাস যদি করি, এটাও তবে প্লাস করতে হবে। আর এটা যদি আমি ভাগ করে দিই, তো এটা দিয়ে ভাগ করলে 2 হবে। আর এটা যোগ করে মিলে যাচ্ছে কিন্তু। দেখো 150 আর 2 এ কত হয়ে যাবে? 52। এরকম করে এটা যদি মিলে যায়, তো আমরা বুঝে নিব স্যাটিসফাই ওটাই। সরি, সরি। এটা প্লাস আর এটা ভাগ করে আমাদের এটা মিলল। ঠিক? তো এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, এটা আমাদের ভাগ করতে হবে। যদি ভাগ করি তো কত হয়ে যাবে? 20। আর এখানে আমাদের যদি যোগ করি তো কত? 104 আর 30 যোগ করলে 134 আমাদের মিলে যাচ্ছে। তো মানে ওভাবেই হবে। প্লাস, প্লাস আর আমাদের ভাগ। 40 দিয়ে যদি ভাগ করি 4 দিয়ে কত? 5। এই দুটোকে যোগ করো। 75 আর 25 এ কত? 100 মানে 205। 205 আছে কি কোথাও? ৪ নম্বর অপশন রাইট হয়ে যাবে। আর একটা বেঁচে আছে 20 নম্বর। তোমরা নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলো এটেম হলো। ৫ জন বন্ধু পি, বি, সি, জি এবং এইচ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসেছে। হু, হু বৃত্তাকার টেবিলের চারপাশে বসার কথা বলছে এখানে। কজন আছে? ৫ জন কেন্দ্রের দিকে মুখ করে। এটা বলছে ৪ জন বসিয়ে দিলাম, ১ জন এখানে। এবার দেখো আইচ বসেছে সি এর ডান দিকে। সি যদি আমি এখানে বসিয়ে দিই, সি এর ডান কি হবে? এখানে আমি যদি নিজেকে বসাই, তো দেখো এটা আমার হাত আছে। এই সাইডটা এটা ডান হাত, ডান সাইড, আর এদিকে বাঁ সাইড। ক্লিয়ার? তো ডান দিকে কে বসে আছে? আইচ বসে আছে। বি বসেছে আইচের বাঁ দিকে তৃতীয় স্থানে। আইচের বাঁ দিকে, আইচের ডান দিক এদিকে যদি হয়, তো বাঁ দিকে এদিকে হবে। তৃতীয় স্থানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে বসে আছে? বি বসে আছে। পি ও সি পরস্পর ঠিক পাশে বসেনি। সি এর পাশে কে বসেনি? পি বসেনি। তো সি এর পাশটা এখানে। তো পি তো অবশ্যই এখানে বসছে। বাকিটা বসিয়ে দাও জি, মানে যে জায়গাটা ফাঁকা থাকলো। এবার কি বলছে? জি এর ঠিক ডান দিকে, জি এর ডান দিকে। জি এখানে বসে আছে, জি এর ডান দিকে এইদিকে। ডান দিকে কে বসেছে? ডান দিকে সি বসেছে। ক্লিয়ার? ২ নম্বর রাইট। তো আজকে আমাদের এখানে ২০ টা কভার হলো। তোমাদের কিরকম লাগলো নিচে কমেন্ট করবা এবং তোমাদের কতগুলো এটেম্প্ট করতে পারলা এখান থেকে সেটা বলবা। তোমাদের প্র্যাকটিস চালিয়ে রাখবা এইভাবে করে। ঠিক না? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।